হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আজকে একটা নতুন ভিডিওটা আবার দেখা হচ্ছে। আজকে আরেকটা ব্লগ বানানোর চেষ্টা করছি। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। আজকে ব্রেকফাস্ট আমি কিছু খাচ্ছি না, এটা হালকা পাতলা একদম। এটা হচ্ছে কি বললাম, ছাতুর শরবত। দারুণ হয়েছে, একদম নুন চিনি আবার লেবু দিয়ে বানিয়েছে। আমি একটু পাতলা করেই খাই, পাতলা করে বানিয়েছে, দারুণ লাগছে খেতে। এটা আমি এনজয় করি, পরে আবার দেখা হচ্ছে। আজকে সকালবেলা মা এই যে শাক কাটছে, আর এই যে বাচ্চা কাচ্চা বসে আছে। ও কি শাক এগুলো বলো? এগুলো ওই বাঙাল ডাটা বলে, আমাদের দেশে তো কাটো ডাটা খাই, এটা তো আমরা খাই না। এটা আমার কাটো ডাটা ওঠেনি। শাকগুলো কেটে আলাদা করে রাখছে, বলছে ভাজবে। হ্যাঁ, আর এই যে ডাঁটাগুলো কেটে রাখছে, ডাঁটাগুলো কাটছে মা, আর শাকগুলো কেটে আলাদা করে রাখছে। আজকে এটা রেসিপি দেখাবো। এখানে বাটা মাছ ভাজা হচ্ছে, আর এদিকে মা সেই শাকের ডাঁটাগুলো ভিজিয়ে রেখেছে, আজকে এটা হবে। আর এদিকে মা মশলা বাটছে, কাটা আছে, তারপরে সবজি কাটা আছে। এখানে সব সবজি কাটা আছে শাকের জন্য। আর এখানে এই যে সর্ষে বাটছে, সর্ষে বাটা দিয়ে মাছ হবে। আর এই যে বাকি বাটা মাছগুলো ভাজা হবে। সর্ষে বাটা দিয়ে মাছ তো রেসিপি আগেই দেওয়া আছে, ওই জন্য আজকে আর রেসিপি ভিডিও দেবো না। ঘষ ঘষ করে মা দেখো সর্ষে বেটে ফেলছে। স্নান করে এসে গেছি, এবার দুপুরে খাবো। দাঁড়াও, আজকে সেকেন্ড দিনের মিনি ব্লগ। এবার দুপুরে দেখাবো, দাঁড়াও তোমাদের কি কি আজকে রান্না হয়েছে দেখো। এই যে আজকে হয়েছে এখানে গরম গরম ভাত, আর তার সাথে এখানে কাটোয়া ডাঁটা বা ওই ডাঁটার শাক যেটাই বলো তোমরা, তার একটা তরকারি। ঘ্যাট ঝিঙা ছিল না, ঝিঙা বাদ দিয়ে, এটা রেসিপি ভিডিও আসছে। আর তার সাথে এখানে আছে হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। আর আগের দিন সর্ষে বাটা দিয়ে একটা মাছের রেসিপি দিয়েছিলাম, ওই সেম রেসিপি, ওইভাবেই। চলো এখন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। দুপুরে খেয়ে একটুখানি শুয়েছিলাম, কিন্তু এখন একটা কথা বলার জন্য তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম। একটা জিনিস দেখাবো। দেখো আমার একটা প্রবলেম হচ্ছে কি জানো, এই দেখো আমার না ঘুম থেকে উঠেছি, দেখছি কি চোখের মধ্যে না কেমন একটা ব্যথা ব্যথা লাগছে, কেমন একটা প্রবলেম হচ্ছে। তারপর দেখছি কি, আমি কি দেখছি, এই দেখো আমার এই জায়গাটা না কেমন যেন ফুলে ফুলে গেছে, দানা দানা হয়েছে। এই যে কি হয়েছে বুঝতে পারছি না। মা বলছে মনে হয় আঞ্জনি হয়েছে, কিন্তু আঞ্জনি তো সেরকম কোনো, মানে আমাদের তো জানার নেই সেরকম কোনো ওষুধ। আর আমার না এখানটা পুরো কটকট করছে, এই দেখো। এই যে ছোটো ছোটো, আমি ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, এই দেখো ছোটো ছোটো দানা 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 দানা। মা বলছে আঞ্জনি হয়েছে। আঞ্জনিতে তো কি সেরকম কোনো ওষুধ আমাদের জানা নেই। আমরা জানি যে জাস্ট ঘুম থেকে উঠে একটুখানি কেরি আঙুলে করে থুতু লাগাতে হয় বাসি মুখে। কিন্তু ভীষণ না দপদপ করছে। তোমাদের যদি কারোর কোনো ওষুধ জানা থাকে প্লিজ একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি সেই জন্যই আজকে ভিডিওটা করলাম। আমার খুব অসুবিধা হচ্ছে, মানে ভিডিও করতে কি ক্যামেরার দিকে তাকাতে হয়, আমি মানে চোখটা না করতে পারছি না, এই কর্নার পোর্শনটায় ব্যথা ব্যথা করছে, এরম এরম মানে বারবার মনে হচ্ছে চোখের পলক পড়ে যাবে। তো প্লিজ তোমাদের যদি জানা থাকে একটুখানি জানিও কমেন্ট বক্সে। আজকের ব্লগটা আমি আর বড় করব না, কারণ কেননা অনেকক্ষণ মানে সকালে শুরু করেছিলাম। আজকে আর ব্লগ করতে ভালো লাগছে না আমার, কেননা হচ্ছে শরীরটা আমার একদম ভালো লাগছে না, চোখের ব্যথার কারণে ঘুম থেকে উঠেছি, আর কিছু ভালো লাগছে না। তাই আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি আমাকে এনকারেজ করো তাহলে আমি আরও ব্লগ বানাবো সারাদিন, মানে আরও বেশি আমি দেখানোর চেষ্টা করবো। এখন হয়তো দেখাতে পারছি না, চেষ্টা করবো আরও বেশি করে দেখানো। টাটা।